হে গাইস, আজকে তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার। আজকের ব্লগটা আমি শুরু করছি শিব শক্তিধাম, গোপাল মাঠ শিব শক্তিধাম থেকে। আজকে আমি আমার বন্ধুদের সাথে বিকেলেই বেরিয়ে পড়েছিলাম যে একটু ঘুরে আসি, বিরক্ত লাগছিল, তাই বেরিয়ে পড়লাম শিব শক্তিধাম। দেখতে পাচ্ছ শিব শক্তিধাম এসে গেছি আমরা। তো শিব শক্তিধাম বাইরে এখনও পর্যন্ত মন্দিরে ঢুকিনি, বাস গেটটা পেরিয়ে ভিতরে ঢুকেছি আমরা। এই চারিপাশটা দেখানো হয় তোমাদেরকে। তো বাঁ পাশে এই যে দেখতে পাচ্ছ পুকুর রয়েছে, সামনে দেখতে পাচ্ছ শিব শক্তিধাম। তো চলো হাঁটা যাক, এবারে আস্তে আস্তে যাওয়া যাক। এখান থেকে ভিউটা বেশ ভালোই লাগছিল, তাই একটু ক্যামেরা করে ভিডিওটা করে নিলাম। তো এবার আর কোনো কথা না বলে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে গিয়ে দেখি মন্দির এখন অবশ্য সেরকমভাবে কেউ আসেনি, আমরাই খুব তাড়াতাড়ি চলে এসেছি। থাকা যাক এবার। খুব তাড়াতাড়ি চলে এসেছি বলে রোদের তাপটাও কমেনি, রোদের তাপটা এখনও রয়ে গেছে। এটা ভেতরে পার্কটা, এই পার্কে সর্বদাই গেটের তালা দেওয়া থাকে, আমাদের ঢুকতে দেওয়া যাবে না। গেটের বাইরে থেকে ভিডিও করে নিলাম, সুযোগ যখন পেয়েছি ছাড়া যায় কি। ভেতরে সব বসা আছে। মন্দিরের ভেতরটা ভিডিও করা, মন্দিরের ভেতরেও রোদ ঢুকছে, বাট ঘরের থেকে ঠান্ডা। এবার থেকে মনে হচ্ছে ঘরটা ছেড়ে এইখানেই চলে আসতে হবে শুতে। তো মানুষজন আসতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে ভিড় বাড়বে। আমরা তো খুব তাড়াতাড়ি চলে গেছি, ভিড় বাড়তে থাকবে আস্তে আস্তে। মন্দিরের গায়ে গায়ে কাজ, তবে খুব সুন্দর প্রত্যেকটা কাজ। দেখো বন্ধুরা,